কলকাতার শহীদ মিনারে কংগ্রেস নেতাকর্মীদের দলীয় সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘুরিয়ে দেওয়া হলো তাদের গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, কোতলপুর ব্লক থেকে একটি গাড়িতে করে দলীয় সভায় যাচ্ছিলেন কোতলপুর ব্লক কংগ্রেস সভাপতি উদয় সামন্ত সহ দলের অন্যান্যরা। ওই গাড়ির সামনে ছিল জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা। আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় তা দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তাঁরা ওই গাড়িটিকে দাঁড় করিয়ে ফিরে যেতে বাধ্য করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, কংগ্রেসের দলীয় পতাকা বেঁধে তৃণমূল নেতাকর্মীরা কলকাতার সভায় যাচ্ছিলেন। ওরা 15 বছর ধরে বাংলাকে লুটেপুটে খেয়েছে, তাই ওদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, তারা কংগ্রেসের প্রতিনিধি হিসেবেই কংগ্রেসের দলীয় সভায় যাচ্ছিলেন। যেহেতু তারা 49 বছর রাজ্যে ক্ষমতায় নেই, তাই লুটেপুটে খাওয়ার প্রশ্নই নেই। আমি কোনো কথা শুনবো না। চলুন এলাকায় যাচ্ছেন কেন? আজকে ওইসব কোনো কথা শুনবো না। আজকে বড় বড় দিদি জোট করেছে, আমি ওইসব শুনবো না। আমি ওইসব কথা শুনবো না। আমি কাজের পতাকা শুনবো না। আজকে 21শে জুলাই আপনি কংগ্রেসের জোট করে কি করে যাচ্ছেন? আমরা এতদিন লুটে জুলাইয়ের দিকে যাচ্ছিলেন, 21শে জুলাইয়ের দিকে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন তাদেরকে ঘিরে, তাদের গাড়ি ঘিরে দেখাচ্ছেন। আজকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি প্রকাশের পক্ষ থেকে, তারা কিন্তু দিকে যাচ্ছিল আরামবাগের ঘটনা। আরে এটা তো কংগ্রেসের মিটিং, এটা তো সরকারে আজকে বহুদিন নেয়। তাহলে এটা লুটপাটটা করলো কোয়া থেকে? লুটপাটটা করলো কোয়া থেকে? এটা কংগ্রেসের মিটিং, কংগ্রেসেরা যাচ্ছে। অতএব এখানে তৃণমূলের সঙ্গে ওনাদের বক্তব্য যে তৃণমূলেরা কংগ্রেসের পতাকা টাঙিয়ে 21শে জুলাই যাচ্ছে, এমনটাই বক্তব্য। এরা কংগ্রেস, এরা কোতলপুর থেকে যাচ্ছে। কি দেখলেন, গাড়ি কি ঘুরিয়ে দেওয়া হলো? গাড়ি চলে গেল, খুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারা করছে এগুলো? যারা সরকারে আছে তারাই করছে। কিছু বলার নাই আর কিছু করারও নাই। কি নাম দাদা আপনার? আমরা ছবি তুলেছিলাম। কোন দায়িত্বে আছেন আপনি? আমি আরামবাগ টাউনে আছি। টাউনে কংগ্রেসের? আমরা শহীদ মিনার যাচ্ছি। আচ্ছা শহীদ মিনার যাচ্ছি। আচ্ছা, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি। এরা এখানে ঘিরেছে, বলছে আপনারা এতদিন লুটে খেয়েছেন, আমরা তো 49 বছর ক্ষমতায় নাই, তাহলে আমরা কোথা থেকে লুটে খেলুম বলুন? আমরা কি লুটে খেলুম? 49 বছর ধরে আমরা ক্ষমতায় নাই, তাহলে আমরা কি লুটে খেয়েছি এতদিন? কারা ঘিরেছে? কারা ঘিরেছে? যারা ক্ষমতায় ছিল তারা খেয়েছে। এখন কারা গাড়ি ঘিরলো? এখন গাড়ি কারা ঘিরেছে? আপনাদের গাড়ি কারা ঘিরেছে? কারা ঘিরেছে তাও তো বুঝতে পারছি না, বুঝতে পারা যাচ্ছে না। না কারা ঘিরেছে। কি নাম দাদা আপনার? আমার নাম উদয় সামন্ত, আমি কোতলপুর ব্লক কংগ্রেসের সভাপতি। তারা ঘিরেছে, আমি তো তাও বলতে পারছি দিচ্ছে না আরামবাগের পর থেকে। আরামবাগের পর থেকে যে ঘিরছে, আপনারা তো দেখছেন যে ঘিরে দাঁড়িয়েছে। আমরা কি কোনো অশান্তি করছি? কংগ্রেসের ঝান্ডা ভেঙে টিএমসির গুন্ডারা আজকে 16 বছর লুটে খেয়েছে। আজকেও লুটবার লেগে, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার লেগে কোতলপুর থেকে যে গাড়িটা যাচ্ছিল আমি ঘুরিয়ে দিলাম। যেহেতু আমি একটা সক্রিয় কর্মী ভারতীয় জনতা পার্টির, আমি দীর্ঘদিন আজকে 30টা বছর লড়াই করছি, সংগ্রামের সাথে আছি। আমাকে বিভিন্ন লোক চিনে এবং আর লুটতে দেওয়া যাবে না, আর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া যাবে না। আপনারা দেখলেন, মিডিয়া দেখিয়েছে, তারা এখনো লুটে খাবে, লুটে খাওয়ার লেগে যাচ্ছে। তারা টিএমসির হারবাদ বাহিনী। কি নাম আপনার? আমার নাম আব্দুর রশিদ। আপনি কি গাড়িটা ঘুরিয়ে দেওয়া হলো? হ্যাঁ, গাড়িটা ঘুরিয়ে দিলাম। আপনাদের কর্মীরা সব মিলে হ্যাঁ, গাড়িটা ঘুরিয়ে দিলাম।
একটা কথা বলি, রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই, দল চুটো হয়ে গেছে, আপনারা ঠান্ডা মাথায় রাজনীতি করুন। আজকে কিছু মানুষকে নিয়ে যে ভয়ে বাতাবরণ কলকাতায় অশৃঙ্খলা সৃষ্টি করবে, আমি মেনে নিতে পারবো না। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।